তিনি বলেছেন একজন মুসলমানের আরেকজনের মুসলমানের প্রতি 6টা দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, সর্বপ্রথম তুমি যখন কোন মুসলমানকে দেখবে, দেখা মাত্রই পরিচিত হোক অপরিচিত হোক, তুমি সালাম দিয়ে দিও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই চর্চা আমাদের মধ্যে নেই। কেউ যদি বিপদে পড়ে তোমাকে ডাকে, তুমি তার ডাকে সাড়া দিও। এখন মানুষ বিপদে পড়লে সারা দিবি থাক দূরের কথা, বিপদে পড়লে আরেকটু বিপদগ্রস্ত করার চেষ্টা করে বন্ধু, যেটা করে রে সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফ থেকে প্রমাণিত, কেউ যদি তোমার কাছে বিপদে পড়ে কোনো পরামর্শ চায়, কোন কাজের জন্য কোনো পরামর্শ চায়, পথ চলার জন্য যদি কোনো পরামর্শ চায়, তুমি পারলে তাকে ভালো পরামর্শ দিয়ে দিও। কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে রে, তার জানাজায় তুমি অংশগ্রহণ করিও। কেউ যদি হাসি দিতে দেখো, সে সঙ্গে সঙ্গে যদি বলে আলহামদুলিল্লাহ, তুমি সঙ্গে সঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলে দিও। সবচেয়ে বড় মজার খবর, কেউ যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাইও। সুবহানাল্লাহ বলবেন না? এখন বন্ধু আমি আপনাকে বলবো কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে বন্ধু সর্বপ্রথম সালাম। আপনি যখন কোন মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবেন, তখন দেখবেন সেই মানুষটা যতই পাথর হোক, একটা মুস্কি হাসি অথবা মিষ্টি হাসি দিয়ে আপনার দিকে তাকিয়ে সালামের জবাব দিবে। সালামটা দেওয়ার আগ পর্যন্ত আপনার আমার মধ্যে অথবা দুইজনের মধ্যে যে একটা পার্থক্য, যে দূরত্ব ছিল, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দূরত্বটা কমিয়ে অনেকটাই আপনার আমার কাছে কাছে নিয়ে এসেছে। কথা বলেন না? এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ কিছু জিনিস রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ আপনি থাকেন, ওই সময় একজন আরেকজনের পাশে না থাকলেও, কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে আপনাকে ডাক দেবে, আপনি তার ডাকে বলল সারা দিবেন। অসুস্থ হয়ে যখন ডাকবে রে, আপনি তাকে অসুস্থ হলে দেখতে যাবেন। বন্ধুরি আমার, আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোন মানুষ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আরেকজন মানুষ যখন এই অসুস্থ মানুষটাকে দেখার জন্য ধীরে ধীরে হাঁটতে থাকে, তখন রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তোমার জীবন কল্যাণময় হোক, তোমার পথ চলা কল্যাণময় হোক। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম আমার আপনার প্রাণের নবীকে কত বেশি মূল্যায়ন করতেন। আজ একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? খেয়াল করবে নবীজির আদেশ তারা কেমন করে মান্য করত। তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আমার নবীজি প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি গো। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, কে রে আজকে এখানে আছো? তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো? কথাটা বলতে দেরি চারবার আবু বকর হাত তুললেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত যখন উঠালেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা খুন যার মধ্যে পেয়েছি তার ঠিকানা হলো জান্নাত। বন্ধুরে আমার, এই জন্য আমি ছোট্ট একটা গজল লিখেছি। এই প্রেম ভালোবাসা দেখে আমি একটা ছোট্ট গজল লিখেছি। ও নবীজি কেমন করি বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো বলেন কেমন করে বলো তোমায় দেখি। নবীজিকে দেখতে হলে, নবীজিকে পেতে হলে বন্ধু আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আরেকটা হলো বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই রে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী থেকে হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, ফিরে না আসা পর্যন্ত সে অসুস্থ রোগী দেখতে যায়নি, যেন সে জান্নাতি ফল কুড়াতে গিয়েছে। খেয়াল করছেন? যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো শুনছো? খেয়াল করতেছো কথাগুলো? তোমার চিন্তা আমার ওই পাশের ঘরের চাচা জ্যাঠা অসুস্থ হয়ে গেছে, একটুখানি দেখতে যাব, তুমি তো হাঁটছো রোগী দেখার জন্য। নবীজি ডেকে ডেকে বলছে, আরে আমার পাগল উম্মত, আমি নবীর কথাগুলোকে এত সম্মান করেছো, এত মূল্যায়ন তুমি করেছো, এত ভালোবেসে বাস্তবায়ন করেছো, ও তুমি তো যে রোগী দেখতে যাওনি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ঘরে না ফিরলে, ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়িয়ে কুড়িয়ে তোমার থরের মধ্যে যেন ঢুকাতে থাকলা। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয় রে, কত মজার জিনিস দেখেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন। বন্ধু, যখন একজন মানুষ সকালবেলা কোনো রোগীকে দেখতে যায়, আবার অনেকে আছে বন্ধু কাজ টাজ গুছিয়ে বিকালে যায়, আছে না নাই? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু এই জায়গার নামটা কি? কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুর, ঠিক না? সুবিধাপুরের মানুষ হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। তুমি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাবে, নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি সকালবেলা যাও, তুমি যতক্ষণ না পর্যন্ত রোগী দেখে বাড়ি ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুরের আমার ভাই বাবারা, মা গো, ও আমার বোনেরা, সবাইকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। শুধু যে পুরুষরাই সওয়াব পাবে এমনটি নয়, নারীদের জন্য মনোযোগ বন্ধু। একজন নারী অসুস্থ হলো, নারী দেখতে যাবে স্বামীর অনুমতি নিয়ে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি বিকাল বেলা যায়, বিকালে যদি অসুস্থ রোগী দেখতে যায় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, সে যেন যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আমরা মুসলমান হিসাবে বন্ধু, কেউ যখন বিপদে পড়বে উদ্ধার করার চেষ্টা করব, কেউ যখন ডাকবে তার ডাকে সাড়া দিব,
কোন মানুষ কেউ যদি বন্দী হয় তাকে মুক্ত করার চেষ্টা করব। এটা হলো মুসলমান, এটা হলো মুসলমানিত্ব বন্ধু। আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই কারণে নবীজির হাদিস অনুযায়ী আপনারা যারা জান্নাতের বাগানে আমরা যারা এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। নবীজি বলেছেন এই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো ওই সুবহানাল্লাহ শব্দটা জোরে জোরে করুন না, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন রোগী দেখতে যাইবা, অসুস্থ মানুষটাকে দেখতে যাইবা, সে কিন্তু সাফারিং করতেছে। তার এই অসহায় অবস্থা যখন তুমি দেখতে পাবে, নবীজি শিখিয়ে দিয়েছেন তোমরা তখন এই অসুস্থ রোগীর কাছে গিয়ে খুশি গল্প করবা, প্রেমময় আলাপ করবা। আমি আপনাদেরকে বন্ধ করে রাখি, মানুষ যখন বিপদে পড়ে, আপন প্রিয় মানুষ যখন কাছে এসে দাঁড়ায়, বুকটা তার অনেক বড় হয়। কেউ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আপন মানুষ দেখলে বন্ধু তার অসুস্থতা মোটামুটি হলেও কি হয়ে যায়, দূর হয়ে যায়। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা, নবীজির জবান মোবারকের কথা। অসুস্থ হলে তাকে দেখতে যাও, তার মাথায় হাত বুলিয়ে দাও, তার সাথে প্রেমময় আলাপ করো, এবং ফিরে আসার আগে আগে ওই অসুস্থ মানুষটার কাছে তুমি দোয়া চাও, কারণ অসুস্থ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করে। আপনারা এই যুগে এই কথাগুলো বেশি শোনা যায় না। আমি যখন ছোট ছিলাম আমার এলাকায় শুনেছি বন্ধু, মুরব্বীদের মুখে এখনো শোনা যায়। দেখবেন কোন কোন মানুষ তার আপন কেউ না, কিন্তু পাড়াপড়শি তাকে আদর করলো, যত্ন করলো, ভালোবাসলো, অসুস্থ সময় তার পাশে থাকলো। এই অসুস্থ অবস্থায় যখন কোন মানুষ পাশে গিয়ে দাঁড়ায়, দেখবেন মুরব্বীরা একটা কথা বলে সরল মনে, আল্লাহ তোমার সারা জীবন দুধে ভাতে খাওয়া। কথা বলেন না, আগে বলছি কিনা মুরব্বীরা? এটার মানে হলো বন্ধু, দুধ এবং ভাতের মধ্যে কোনো ভেজাল নাই। এটা অত্যন্ত মজাদার, পুষ্টিকর, সুন্দর খাবার, অত্যন্ত সুইট বন্ধু। এই দোয়ার মানে হলো ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যতদিন থাকে আল্লাহ তাকে নিরাপদে রাখে, কোন ধরনের ভেজাল বন্ধু তাকে গ্রাস করে না, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়। কারণ বন্ধু অসুস্থ মানুষের দোয়া বেশি বন্ধু কবুল হয়। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। এই কারণে করব, লম্বা করতে পারবো না, টপিক আকারে আলোচনাটা করব। যারা জানি, যারা বিবেকবান একটুতেই বুঝে নেবেন। দেখেন, আপনি যদি অসুস্থ মানুষকে দেখতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। আর দুনিয়ায় যেহেতু আছেন, দুনিয়ায় চলতে হবে, আপনার তৈরি হয়ে গেল এক মধুর প্রেমের বন্ধন। দুনিয়াও আপনার সুন্দর হয়ে গেল, আখিরাতের বাজারটাও বন্ধু সুন্দর হয়ে গেল। আপনারা কি মনে করেন জান্নাতের ফল তো যেমন তেমন জিনিস না? এবার আসেন বন্ধু, ওই যে বললাম কেউ বিপদে পড়লে তার ডাকে সাড়া দিবেন, পরামর্শ চাইলে বন্ধু তাকে পরামর্শ দিবেন। এটা নিজের আপন প্রতিবেশীর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এটা হলো বন্ধু এক ধরনের আচরণ, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা জিনিস চিন্তা করেছেন, সালাম এবং অসুস্থ মানুষের পাশে গেলে কি নিয়ামত হয়, নিয়ামত পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে বলবো বন্ধু, কেউ যদি আপনাকে ডাক দেয়, আপনি গেলেন না, আপনার ব্যবহারটা খারাপ করেছেন। কথা বলেন না কেন? কেউ পরামর্শ চাইলো, আপনি তাকে পরামর্শ দিলেন না, আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, ভালো আচরণ করেননি, কোরআন হাদিস বিরোধী আচরণ করেছেন, নবীর আদেশকে অমান্য করেছেন। আচরণ বড় নিয়ামতের জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তির দিকে ইশারা করে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি ইবাদত বন্দেগী করে গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার ব্যবহার এত খারাপ,
তার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায়। এবার নবীজির সঙ্গে সঙ্গে বলে দিলেন ওই মানুষটা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। খেয়াল করেন বিষয়গুলো, খেয়াল করেন। নামাজও পড়ে ঠিক, দান সাদকাও করে ঠিক। বন্ধু, এই সমাজে দানবীরের মর্যাদা অনেক বেশি, সে যেইভাবে টাকাগুলো কামাই করুক না কেন। নবীজি জানিয়ে দিয়েছেন তুমি দান করলা, নামাজ পড়লা, কিন্তু ব্যবহার সুন্দর করলা না। নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা এত বেশি দান সদকা করতে পারে না, অত বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই মহিলা জান্নাতি। বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে বন্ধ খেয়াল করেন। আজকে আমাদের মধ্যে ব্যবহার আছে। আমি যদি আপনাকে বলি আমাদের কি নবীজি শিক্ষা দিয়েছেন মুসলমান মুসলমানের প্রতি কেমন আচরণ করবে, একজন পাড়া প্রতিবেশীর সাথে আরেকজন কেমন ব্যবহার করবে। ইসলাম কত সুন্দর জিনিস দেখেন। আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, সিরাজুল মুনীরা, ইমামুল মুরসালিন নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, যেমন ধরেন আপনি 1 কোটি টাকার মালিক, আপনার পাশে একটা মানুষ আছে তার 1 লক্ষ টাকাও নাই, আপনি একটা বাড়ি বানাতে যাবেন। আমার রাসূলের শিক্ষা হলো তোমার পাশে যে গরিব মানুষ আছে, দুস্থ মানুষ আছে, অসহায় মানুষ আছে, যেই কোনো একজন হতে পারে, তুমি বাড়ি যখন বানাইবা, বাড়ি বানানোর সময় তুমি কি করবা, ওই পাশের যে গরিব মানুষটা আছে তার সাথে তুমি আলোচনা করো। কেন গো? আলোচনাটা তুমি এই জন্য করবা, আমি 10 তলা একটা ভবন বানাবো, অবকাঠামো নির্মাণ করবো, মিনিমাম 100 বছর। এখন তুমি পরামর্শ করবা আমি এইভাবে এইভাবে ডিজাইন করেছি, ড্রয়িং করেছি, আমি এইভাবে বাড়িটা বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যদি ওই গরিব মানুষটা আপত্তি করে রে, তুমি যদি বন্ধু এইভাবে বাড়িটা বানাও, তোমার সুবিধাটা যেমন 100 বছরের হবে রে, আমার অসুবিধাটাও 100 বছরের হবে। কথা বলেন না কেন? বুঝেন নাই? আপনাদেরকে এই আলোচনাটা কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি করার দরকার আছে? গত 2 দিন আগে বন্ধু সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন মানুষ অসুস্থ ছিল দীর্ঘদিন, তিনি ইন্তেকাল করেছে, কিন্তু তার পাশের বাড়ির লোক বাউন্ডারি ওয়াল তুলে দিয়েছে, লাশটা পর্যন্ত বের করার জায়গা নাই। এত নিষ্ঠুর মানুষ কেমন করে হয়? এই পৃথিবী চিরদিনের জন্য নয়, আসার যদিও বন্ধু একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেহেতু যাওয়ার সিরিয়াল নাই, তার আগে আপনাকে এই জায়গাগুলো ক্লিয়ার করে যেতে হবে, অন্যথায় আপনার কোনো উপায় থাকবে না। আমার দিকে বন্ধু খেয়াল করেন, নবীজি জানিয়ে দিয়েছেন তার সাথে পরামর্শ করো, দুজন মিলে তুমি কি করো, তোমার কাজটাও তুমি করো, তার সুবিধাটাও তুমি তাকে দাও। এটাই হলো মুসলমানের চরিত্র, এটা হওয়া দরকার। আজকে ইসলামের দিকে নাই বিদায় আমাদের এই সুন্দর চরিত্র আজকে নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? আবার আমি যদি বলি বন্ধু সম্প্রীতির কথা যদি আমি আপনাকে বলি রে, আপনাকে আমাকে বন্ধু আরেকটা কাজ করতে হবে। এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুইজন আমি কিছু দান করব। কি করব? আমি কিছু দান করব। আমার 2 জন প্রতিবেশী আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি কাকে আগে দেব? আমার নবীজি জানিয়ে দিলেন যার ঘরটা তোমার ঘর থেকে খুব বেশি কাছে রে, তুমি আগে তাকে দাও, যে একটু দূরে তাকে তুমি পড়ে দাও। তার বাড়ি হলো আপনাকে, আপনি একই সমাজের মধ্যে, একই বাড়ির মধ্যে, একই ঘরের মধ্যে অথবা পাশাপাশি ঘরের মধ্যে যখন আপনি থাকবেন, তখন আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি আপনার পক্ষ থেকে বন্ধ কোনো কিছু করবেন, তখন আপনার খেয়াল রাখতে হবে যে আমার কাছে যে আছে তার হক আমার উপর আগে। আজকে আমাদের মধ্যে এটা আসেনি। এত সুন্দর ধর্ম
পেয়েছি বন্ধু, এত সুন্দর প্রেমময় রাসূল পেয়েছি। এই রাসূল পাওয়ার পরেও যদি নিজের জীবনকে বোঝাইতে না পারি রে, তাহলে আমি বলি জীবন কখনোই পরিপূর্ণ করা সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, মা বোনদেরকে বলবো, আমার নবীজি বলেছে তোমরা যখন তরকারি রান্না করো তুমি একটু ঝোল একটু বাড়াই দিও। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি করিও? তরকারিতে আপনারা কি বলেন? ঝোল এসো বলেন। নবীজি বলেছেন তোমরা ঝোল একটু বাড়াই দিও, কারণ তোমার এই তরকারি থেকে তোমার পাশে যে আছে তারে যেন একটু দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অর্ডার মানলে লাভ না লস। আমি এটার সাথে বন্ধু, এখনকার মানুষ কিন্তু মানুষকে দিতে চায় না। অনেক মানুষ আছে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়, পচিয়ে ফেলাই দেয়, কিন্তু মানুষকে দিতে চায় না বন্ধু। মানুষকে খাওয়াইলে কত লাভ। আল্লাহর নবীর কাছে একদিন এক মেহমান আসলো। মেহমান আসার পরে নবীজি ডেকে ডেকে বললেন, এই মেহমানের দায়িত্ব কে নিবা? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু ওই আনসারী সাহাবী বলল কোনোভাবেই তিনি কিন্তু ধনী ছিল না। আল্লাহ রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে বিবিকে একটা ডাক দিল, বিবি রে ঘরে কি খাবার আছে? আজকে মেহমান আছে রে বিবি। বিবি একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমার ঘরে যেইটুকু খাবার আছে এটা আমাদের ছোট্ট বাচ্চার খাবারটা গো স্বামী। এবার ওই আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রাণের নবীর কাছ থেকে আজকে মেহমান নিয়ে এসেছি রে বিবি। সন্ধ্যা যখন হবে প্রদীপ তুমি নিভাইয়া দিও। প্রদীপটা নিভাই দিয়া সন্ধ্যার সময় বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও। আজকে আমার বাচ্চাটাকে খাবার খাওয়াবো না, আমি নবীজির কাছ থেকে একজন মানুষ একজন মেহমান নিয়ে আসছি, ওই খাবার দিয়ে আজকে তাকে আপ্যায়ন করবো। ও বন্ধু, অসুবিধাপুরের আমার ভাই, আমার বাবা গো, ইসলাম কি তুমি দেখো, ইসলামের সৌন্দর্য কি মাধুর্য কি। আপনার আমার প্রাণের নবীর কাছ থেকে মেহমান চেয়ে নিলেন। এবার তিনি কি করলেন, ওই বিবি সুন্দর করে সন্তানটাকে ঘুম পাড়াই দিল। ঘুম যখন পাড়িয়ে দিল ওই মেহমানকে বাচ্চার খাবারটা খাওয়াই দিল। সকাল যখন হলো রে, আমার নবীজির দরবারের দিকে ওই সাহাবী ধীরে ধীরে হেঁটে হেঁটে যায়। আমার নবীজির চেহারা মুবারকের দিকে যখন ওই আনসারী সাহাবীর চেহারাটা পড়লো, নবীজি মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসে। যাওয়ার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী গো, আপনি কেন গো প্রেমময় ভাবে হাসছেন গো নবী? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যে গত রাত্রে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে রে, এই খবর আমি জানতে পেরেছি। এই জন্য আমি নবী তোমাকে দেখে হেসে দিয়েছি। এই যে চর্চা আমাদের মধ্যে এখন আসেনি কোন এত দুষ্ট, নিজের আদরের সন্তান বড় হলো, নিজের আদরের ছেলেকে বড় করলো, বড় করে বিয়ে করাইয়া বউ ঘরে নিয়ে আসলো। এই বউয়ের কারণে মা বাবাকে খাওয়াইতে পারে না, সন্তান আছে না নাই? আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দের, দিকে তাকান। একটা একটু আগে বলেছি, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই বন্ধু মুসলমানকে সালাম দিয়ে দেব। কোন হিন্দু খ্রিস্টান বন্ধুকে সালাম দেওয়া যাবে না, তারা সালাম দিলে সালামের জবাবও দেওয়া যাবে না। আমার নবীজি বলেছে, উম্মত বাঁচতে যদি চাও তোমরা বন্ধন তৈরি করে আসো। তোমার জীবনে কোনো আমল নাই, উত্তম ব্যবহারের আমল আছে, এটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। নবীজির হাদিস, নবীজি জানিয়ে দিয়েছে, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমান দেখা মাত্র তুমি সালাম দিয়ে দিবা আর মানুষকে পেট করে খাইয়ে দিবা। আমরা এখন খাওয়াই না, আমরা এখন সালাম দেই না, কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করি না।
কেউ পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেই না, মৃত্যুবরণ করলে তারা জানাজাও যায় না, অসুস্থ হলে দেখতে যাই না। ও বন্ধু, নবীজির কথা মানবেন, আপনার বরকত হবে। আপনি মনে করবেন না আপনার পাতিল থেকে একটা বাটি তরকারি যদি ওই ঘরে দিয়ে দেয় কমে যাবে না, বরঞ্চ অন্য দিক দিয়ে বরাদ্দ হবে, আপনার বরকত রহমত ঘরের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বরকত কেমন করে হয় বন্ধু, আল্লাহর নবীর কথা যদি আপনি মানতে পারেন, আল্লাহর হাবিবের হাদিস যদি মানতে পারেন, আপনার জীবনের মধ্যে বরকতের কোনো কমতি হবে না। আমার দিকে তাকানো বন্ধু, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদায় তিনি মাটির মধ্যে নেমে পড়লেন। মাটির মধ্যে তিনি বন্ধু গড়াগড়ি শুরু করলেন। এই গড়াগড়ি দেওয়ার সময় আপনার আমার প্রাণের নবী দেখতে পাইলেন। নবীজি দেখতে পাইলেন আবু হুরায়রার এমন অবস্থা দেখে বললেন, আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা আপনার আমার প্রাণের নবীর সঙ্গে চলতে শুরু করলেন। চলতে 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 নবীজি গন্তব্যে গেলেন। যাওয়ার পর একটা ডাক দিয়ে বললেন, আজকে ভোরে কোনো হাদি আছে কিনা? নবীজির বিবি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের গড়ে একটা বাটি দুধ হাদিয়া এসেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বাটি দুধ? একটা বাটি দুধ। খেয়াল করবেন বন্ধু, শিক্ষা নেবেন কেমন করে। একটা বাটি দুধ এসেছে। নবীজি যখন শুনতে পাইলেন, হযরতে আবু হুরায়রা কিন্তু পেটের খিদায় অস্থির। মানুষ কতটুকু খিদা লাগলে মাটিতে পড়ে। এবার যখন বাড়ি চলে গেল, ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, একটা বাটি দুধ এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যাও যাও সুফাবাসীদের ডেকে নিয়ে এসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, আমিও তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমিও তো পেটের খিদা সইতে পারি না, একটা বাটি দুধ তো আমারই হবে না। নবীজি আবার বলে রে, আমি নাকি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। নবীজির কথা অমান্য করা যায় না। এবার আবু হুরায়রা চলে গেল, সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলো। আস্তে 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 বন্ধু এক পেয়ালা দুধ অথবা একটা বাটি দুধ নবীজি একজন একজন করে দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে। দিতে 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 খাইতে খাইতে সমস্ত সুফাবাসী দুধ পান করলো। আমার নবীজি এবার আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা, কাছে এসো, কাছে এসো। আবু হুরায়রা কাছে আসলেন। আসার পরে বললেন, রে আবু হুরায়রা, নাও নাও, তুমি দুধ নাও। আবু হুরায়রা খাইলেন। খাওয়ার পরে নবীজি বললেন, নাও আরো একটু খাও। এবার আবু হুরায়রা আরো একটু খাইলেন। এবার আবার বললেন, রে আবু হুরায়রা, আসো তুমি একটু খাও। এবার আবু হুরায়রা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর খেতে পারছি না গো নবী, পেটটা ভরে গেছে, দুধ পান করেছি, আর নিতে পারছি না। আমার নবীজি বললেন, না রে আবু হুরায়রা, না না, নাও নাও, এসে নিয়ে যাও। তিনি আরো দুধ পান করলেন। সর্বশেষে আবু হুরায়রা আর দুধ পান করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটের মধ্যে আর জায়গা হয় না, আমি আর দুধ পান করতে পারবো না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার বাসি হলো ওই সমস্ত সুফাবাসীকে দুধ পান করানো হলো। এক দুই তিন করে আবু হুরায়রাকে দুধ খাওয়ানো হলো, আর পেটে ধরছে না। সর্বশেষে আমার নবী দুধ পান করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহটা মজা হয় না? সুবহানাল্লাহ। আমরা যারা ছোট বড় যারা এখানে এসেছি সবাই এই জান্নাতের মেহমান। আমরা সবাই এই মুহূর্তে আল্লাহর রহমতের ছায়াতলে আছি। আমার সমাজের আজকের এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে, প্রশংসা করছে। কারণ আপনি আমাকে যখন সৃষ্টি করার কথা আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা বলছিল না, সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ বলেছিলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। আল্লাহ বলেছিলেন আমাদেরকে কি করবে?
খলিফা সৃষ্টি করবে, ফেরেশতারা কইছে না, তারা মারামারি কাটাকাটি করবে, আপনার হুকুম মানবে না। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা নাফরমানি করবে না। আজকে আমরা যারা এসেছি আল্লাহর রাসূলকে সত্যিই ভালোবেসে এসেছি, যারা কথা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না। তাহলে কি বোঝা গেল? বরকত আছে না নাই? নবীজির কথাতে বরকত আসেনি? আবু হুরায়রা মনে মনে কি কয়, একটা বাটি দুধ আমারই তো হবে না, কিন্তু সমস্ত সুফবাসী খাইলেন, আবু বকর খাই, হযরত আবু হুরায়রা খাইলেন, নবীজিও খাইলেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীজির সেই আদেশকে মানবো সবাই?